This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাকে জানিয়ে রাখি, দেবের পর এবার আরো এক তারকাকে এসআইআর নোটিশ। নিশ্চয়ই ভাবছেন কে? টলিপাড়ার আরো এক অভিনেত্রী অর্থাৎ মিমি চক্রবর্তী, তাকে এবার এসআইআর নোটিশ। 31শে জানুয়ারি শুনানি কেন্দ্রে যাওয়ার কথা বলে যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এসআইআর নোটিশ। নোটিশ পেয়েছি, শুনানিতে যাব, টিভি9কে জানালেন অভিনেত্রী। আর দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আপনারা জানেন যে দেবকেও হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। তিনি পৌঁছন সেখানে, শুনানির দিন তিনি যান এবং সেই শুনানি কেন্দ্রের ছবি আপনারা দেখছেন যেখানে দেব হিয়ারিং এ পৌঁছয়। আর অন্যদিকে মিমিকেও নোটিশ পাঠানো হয়েছে, তিনিও যাবেন বলেই জানিয়েছেন। হ্যাঁ, আমার কাছে এসছে তো। হ্যাঁ, ডেফিনেটলি আমি 31st যাচ্ছি। আমার কসবা বিধানসভাতেই, আমি যেখানে ভোট দিই সেই স্কুলেই মনে হয় যেতে হবে। সো ডেফিনেটলি যাব। আর বাকি যা যা ডকুমেন্টস লাগবে সেইগুলো ডকুমেন্টস নিয়ে, যা যা লাগছে সবার, সেটা নিয়েই আমাকে যেতে হবে একবার। বাস, দ্যাটস অল। বাংলা এসআইআর এর পদ্ধতিতে ক্ষোভ অমর্ত্য সেনের। যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ চলছে তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর আশঙ্কা, এই প্রক্রিয়া তাড়াহুড়ো করে করার ফলে বিধানসভা ভোটের আগে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত সতর্কতা ও পর্যাপ্ত সময় নিয়ে হওয়া উচিত, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই শর্ত পূরণ হচ্ছে না। তার মতে এসআইআর খুবই তাড়াহুড়ো করে করা হচ্ছে, ফলে ভোটাধিকার রয়েছে এমন ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে পর্যাপ্ত সময় পাচ্ছেন না। অমর্ত্যের মন্তব্য, এটা যেমন ভোটারদের প্রতি অন্যায়, তেমনি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষেও অবমাননাকর। এসআইআর এর সমালোচনা করায় নোবেলজয়ী অমর্ত্য সেনকে বেলাগাম আক্রমণ শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শোনাবো। উনি সবসময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। অমর্ত্য সেন তিনি বলছেন যে বাংলায় যে এসআইআর পদ্ধতি যেভাবে দ্রুততার সঙ্গে হচ্ছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আর তা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি আবার পাল্টা বলছেন যে তার কথায় খুব একটা দৃষ্টিপাত করার দরকার নেই। এসআইআর এর সমালোচনা করে নোবেলজয়ীকে অমর্ত্য সেনকে বেলাগাম আক্রমণ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বললেন পাল্টা, আরো একবার শোনাবো আপনাদের। উনি সবসময় এসব কথাবার্তা বলেন, ওনার কথার বেশি উত্তর দেওয়ার কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলায় একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম কোনো উদাহরণ নেই। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশুর সঙ্গে। দেবাংশু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, কি বলবেন? আমার বক্তব্য, যিনি একজন নোবেল লরিয়েটের বাংলার প্রতি কন্ট্রিবিউশন নিয়ে কথা বলছেন, তার নেতা নরেন্দ্র মোদীর বাংলার প্রতি কন্ট্রিবিউশন কি? 100 দিনের টাকা আটকে রেখে, আবাসের টাকা আটকে রেখে, বা উত্তরবঙ্গে যখন বন্যা হয় তখন মুখ ঘুরিয়ে নিয়ে গিয়ে মহারাষ্ট্র বিহারে ঘুরে বেরিয়ে বাংলার করোনায় আমফানে সাহায্যের হাত না বাড়িয়ে শুধু ইউপি বিহার গুজরাট হাম দো হামারে দো, অমিত শাহ নরেন্দ্র মোদী আর তাদের নিজেদের কয়েকটা কাউবেল্টের স্টেট, এটার বাইরে বাংলার জন্য বিজেপির কন্ট্রিবিউশন কি, নরেন্দ্র মোদীর কন্ট্রিবিউশন কি? উল্টে যে বাঙালি স্বাধীনতা সংগ্রাম করে ব্রিটিশদের থেকে ভারতবর্ষকে মুক্ত করলো, সেই তাদেরকে আজকে ভারতীয় প্রমাণের জন্য লাইন দেওয়াচ্ছে ওই নরেন্দ্র মোদী বসে। আর সবচেয়ে বড় কথা, অমর্ত্য সেনের গুণ বুঝেই তো তাকে নোবেল দেওয়া হয়েছে। নোবেল তো আর নরেন্দ্র মোদী পাননি গুজরাট দাঙ্গা করার জন্য, তাই না? তো যারা নোবেল পেয়েছে, যারা শিক্ষিত, যাদের পেটে বিদ্যে আছে, তারা বিজেপির শত্রু, এটাই খুব ন্যাচারাল ব্যাপার। কেউ একটা পদ্ধতি নিয়ে প্রশ্ন করলে সে কি করে বিজেপির শত্রু হয়ে যায় আমরা বুঝি না। আর এই পদ্ধতির জন্য তো সাফার বাংলার 1.5-2 কোটি মানুষ করছে, চাকরি বাকরি বন্ধ রেখে, অসুস্থ ফ্যামিলির লোক, আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ।
আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি কমিশনের ইআরওদের কাছে এবার তালিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আজ থেকে তালিকা প্রকাশ শুরু হবে খবর কমিশন সূত্রে। সুপ্রিম নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে সেই তালিকা টাঙানোর কাজ শুরু হবে। এদিকে ভাঙড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট নিয়েই বিতর্ক। শুক্রবার ভাঙড় 2 নম্বর ব্লকে একটি তালিকা প্রকাশ করা হয়। ভাঙড়ে প্রকাশিত তালিকা কমিশনের নয়, জানালো সিইও দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব কমিশনের। হ্যাঁ, এসআইআর এই যে তথ্য টাঙানোর জন্য এত জোর দেওয়া হচ্ছিল, তার পিছনে একটা চক্রান্ত ছিল, মানুষকে বিভ্রান্ত করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যেটা আওয়াজ তুলছে যাতে মানুষ তাদের সামিল হয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে মানুষকে খেপানো যায়, কিন্তু এখানকার মানুষ খুব শান্তভাবে সব করছেন। আর অসঙ্গতি নয়, হয়তো এআইয়ের মাধ্যমে করতে গিয়ে কিছু নাম এসে গেছে, একার আকার ইকার ছোটোখাটো ভুল এসে গেছে, যন্ত্র তো আর অত বোঝে না, সেখানে অনেক বেশি নাম এসে গেছে। কিন্তু বয়স্কদের বাড়িতে লোক পাঠিয়ে ভেরিফিকেশন হচ্ছে, একবার গিয়ে দেখা করলেই হয়ে যাচ্ছে, সেটাকে ইস্যু বানিয়ে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত, তারই একটা ভাগ এখানে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই এ ধরনের ভুলভাল লিস্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা টাঙানোর কয়েক মিনিটের মধ্যেই খুলে নেওয়া হলো লিস্ট। গাইঘাটার ফুলছড়া পঞ্চায়েতের ঘটনা, কমিশন থেকে তালিকা আসেনি, তাই লিস্ট খুলে নেওয়া হলো। দাবি বিডিও গতকাল দুপুরে তাহলে কারা তালিকা টাঙালো? পঞ্চায়েত অবশ্য বলছে তাদের বিষয়টি জানা নেই। একদিকে আপনারা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর কয়েক মিনিটের মধ্যে খুলে নেওয়া হলো লিস্ট, অন্যদিকে ভাঙড়ে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট নিয়ে বিতর্ক। শুক্রবার ভাঙড় 2 নম্বর ব্লকে একটি তালিকা প্রকাশ করা হয়, যদিও ভাঙড়ে প্রকাশিত তালিকা কমিশনের নয়, সেটা জানিয়ে দেয় সিইও দপ্তর। সেন্ট্রালি এখনো আসেনি, সেন্ট্রালি আসলে আমরা টাঙিয়ে দেবো। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া হবে। সেন্ট্রালি আসেনি বলে খুলে নেওয়া হবে। আর আমার কাছে জানাও নাই যে ফুলছড়াতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। প্রথমত বলি, ওটা বিজেপি শাসিত অঞ্চল। এই অঞ্চলের নেতৃত্বটা কেন টানালো আর কেনই বা তুলে নিল, সেটা সাধারণ মানুষের প্রশ্ন। আমাদের যুবরাজ, বাংলার সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোর্ট থেকে যখন রায় বের করার পর তিনি বলেছেন সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে এই লিস্ট টানানো থাকবে। পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে, এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তৃণমূলের। এ কেউ করেছে দেখুন, যদি আপনার তৃণমূলের লোকরা করে থাকতে পারে, কারণ ওখানে তো অবৈধভাবে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো হচ্ছে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে।